পুলিশের চাকরির পরীক্ষাটাও তোমাকে কিন্তু সুপার দিতে হবে। সেই জন্য তো আধা জল খেয়ে রাত দিন পড়ছি, আর এটাই আমার লাস্ট চান্স। তুমি কি ভাবছো আমি পরীক্ষায় পাস করতে পারবো? এই কথা তুমি বলছো কেন? আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পাস করতে পারবে। কিন্তু নিজের উপর মাঝে মাঝে আমি বিশ্বাস হারিয়ে ফেলছি। না এতে না, বিশ্বাস হারালে চলবে না, বিশ্বাস হারালে চলবে না। তোমাকে যে বদলা নিতে হবে, বদলা। শেখ সুলতান আর দেবদাসের কথাকে তুমি ভুলে গেলে। তবে আমি কিচ্ছু ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। যারা তোমার এত বড় সর্বনাশ করেছে তাদের বদলা নেবে না, বদলা? এই জন্য তো রাত দিন এত কষ্ট করে আমি পড়ছি। আমার রক্তে এখনো টকবক করে ফুটছে দেবদাস আর শেখ সুলতান। দুটো শয়তানের মুখ আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। সাবাস ইতি সাবাস, এইভাবে তুমি ধীরে ধীরে এগিয়ে যাও। আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার জন্য এত কষ্ট করছো। ইতি, এটাই তো সংসার, এখানেই তো সুখ। তাই তো আজ থেকে আমরা আর দূরে দূরে থাকবো না। এমনি করে কাছাকাছি থেকে হাতে হাত রেখে দুজনে পথ চলতে শুরু করব। মানস, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো। একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। ফুল যদি নাহি ফোটে পথে যেতে ঝড় ওঠে, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। ফুল যদি নাহি ফোটে পথে যেতে ঝড় ওঠে, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। তবু ধরো এই পাই কাঁটা যদি বিঁধে যায়, তবু ধরো এই পাই কাঁটা যদি বিঁধে যায়। হয় কেন সেই কাঁটা দুটি পায়ে দলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, সাথে হাত ধরে একই পথে, একই সাথে হাত ধরে একই পথে চলবো। আমার মুখে মধু, মুখে বিষ। আমার নাম দেবাশিস, দেবাশিস দা। লোকে বলে আমি ছেলেটা বিষাক্ত করোনা ভাইরাস। এবার আমার হাতে শুধু টাকাই টাকা। আমার এক পেঁচে ওই দেবু পাগল হয়ে যাবে টাকার জন্য। ওই ধর্মপদ একেবারে বনিয়ে গেল বোকা। এ শক্তি, রামপদ, টিনা, আরে তোমরা এসো এসো। আরে খুশির খবর আছে, খুশির খবর। তোমরা যে ইন্স্যুরেন্স কোম্পানির নামে কেস করেছিলে, তোমরা কেসে জিতে গেছো। এতদিন পরে ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকার করেছে যে তোমাদের বাবা মৃত। আর শোনো, তোমাদের মা একসঙ্গে পাবে পুরো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? হ্যাঁ। ও মাই গড, ওই টাকাটা পেয়ে আমি একটা ভার হুইলার কিনবো। আর তোমার কি মত বেশ দাও? না, টাকাটা শেয়ার মার্কেটে রাখলে কেমন হবে? ঠিক ঠিক ঠিক। আরে দাঁড়াও। টাকাটা কি করে পাবে সেটা আগে ভাবো। মানে ওরে পাগলি, তো শাশুড়ি, হ্যাঁ। তো শাশুড়ি এখন শাঁকা সিঁড়ির উপরে ঘুরে বেড়াচ্ছে। আগে তো শাশুড়িকে বিধবা সাজা, তারপরে টাকা। আরে এটা তো মামুলি ব্যাপার। আমরা সবাই মিলে তাকে বললে সে নিশ্চয়ই হাতের শাখা মেঘে চিন্তাটা মুছে দেবে। কাজটা এত সোজা নয় রে পাগলি। এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো দাদা? মাকে বিধবা সাজতেই হবে। আর ভালোই ভালো না হলে আমরা তাকে জোর করে বিধবা সাজিয়ে দেবো। না কি বলিস দাদা? নিশ্চয়ই। হ্যাঁ। তাছাড়া 1 টাকা তো নয়, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এই যে আমার যোগ্য ছেলেরা দাঁড়িয়ে আছিস কেন? আয়, এগিয়ে আয়। আমার হাতের শাখা ভেঙে দিয়ে, শীতের সিঁদুর মুছিয়ে দিয়ে, আমার 30 বছরের তপস্যা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোরা আমাকে বিধবা সাজিয়ে দে, বিধবা সাজিয়ে দে।
মাসিমা, কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে মাসিমা, কিন্তু না বলে তো উপায় নেই মাসিমা। দেখুন মাসিমা, যে মানুষটা 30 বছর ধরে নিরুদ্দেশ হয়ে গেছে সে কি আর ফিরে আসবে মাসিমা? তখন তার কথা ভেবে কি লাভ মাসিমা? তাই তো আপনার ছেলেরা বাজার থেকে এই থালটা কিনে আনতে কষ্ট পাচ্ছিল, তাই আমি নিজের হাতে এই থালটা কিনে নিয়ে এসেছি মাসিমা। দাদা দয়া করে এই থালটা দেবে না মাসিমা। বলতে পারছি না মাসিমা, আপনি আমাকে ক্ষমা করুন মাসিমা। আরে দাদা থেকে জানা যাবি না রে বোন, কেন রে? আজ আমার মনটা ভালো নেই, ও আচ্ছা, পরে একদিন এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তোরা বলো মাসিমা দেখে একটু নজর দিই। হ্যাঁ নজর দিব, নজর দিব। আমি আসি মাসি। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোর শালা সাদা থান কিনে দিয়ে গেল, এবার তোরা আয়, এগিয়ে আয়। আমার হাতের শাখাটা তোরা ভেঙে দে, শীতের সিঁদুরটা মুছে দিয়ে আমার 30 বছরের তপস্যাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোরা আমাকে বিধবা সাজিয়ে দে, তোরা আমাকে বিধবা। ঠিক আছে, আমি তোমার শাখা ভেঙে সিঁদুর মুছে নিজেই বিধবা সাজিয়ে দিচ্ছি। আরে, আমি জানি আমার কোনো কথার মূল্য নেই এ ঘরে, কিন্তু আমি থাকতে থাকতে মাকে তোমরা কেউ বিধবা সাজাতে পারবে না। দেখো দিদি, মা একটা ভুল চিন্তা ভাবনা করে এখনো পর্যন্ত শাখা সিঁদুর পরে আছে। মায়ের চিন্তা ভাবনাটা তুমি মাকেই করতে দাও টিনা, কিন্তু আমি থাকতে থাকতে তোমরা মাকে কেউ বিধবা সাজাতে পারবে না। দিদি, তোমার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালো নাও থাকতে পারে, তাই বলে স্বামীর কাজে বাধা দেবে তা কখনো হতে পারে না। কই, আমি তোমার স্বামীর কাজে বাধা দিইনি, তাই না শক্তি? ঠিক আছে, তবে মাকে আমি বিধবা করে দিচ্ছি। আরে, এই, 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজের স্ত্রী বেঁচে থাকতে থাকতে তুমি আর এক স্ত্রীকে বিধবা সাজাতে যাচ্ছ? এই কথাটা কিন্তু তোমার আগেই ভাবা উচিত ছিল টিনা। ওই যে বুড়া চাকরটা আসছে, ওকে এই কাজ করতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই বুড়ো শোন, শোন এদিকে শোন, তোরা কাজ করে দিতে হবে। কি কাজ বাবু? আমার মাকে তোকে বিধবা সাজাতে হবে। বললেন কি বললেন আপনি? ছেলে হয়ে মাকে বিধবা সাজাতে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকে এই কাজ করতে হবে, আর তার জন্য তুই 500 টাকা পাবি। তোমারও একমত? এই বুড়ো দাঁড়িয়েছিস কেন? তুই জানিস না তুই এবারে চাকর, আমি মালিক। আমি মালিক হয়ে তুই অর্ডার করছি আমার মাকে তুই বিধবা করে দে। আমার মায়ের 30 বছরের বিশ্বাসটা তুই ভেঙে দে, আর তোর হাত খরচ পাবো প্রত্যেক মাসে তুই 500 টাকার বদলে 1000 টাকাই পাবি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? তুমি এবারই চাকর, মালিকের হুকুম মানা তোমার কর্তব্য। দাও, দাও আমার হাতের শাখাটা ভেঙে দাও, আমার শীতের সিঁদুরটা তুমি মুছে দাও, আমার 30 বছরের তপস্যা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যারা আমাকে বিধবা সাজিয়ে দাও। না না, তোমরা কেউ আমার মাকে বিধবা সাজাতে পারবে না। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। তুমি আমাদের সংসার থেকে আলাদা হয়ে গেছো, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবার তুমি কে? এই যে আমার মা। চুপ! রাতের অন্ধকারে যে ভাই বইয়ের ইজ্জত নিতে যায় সেখানে ভদ্রতা দেখাতে এসেছে। বাইরের লোকে সংসারে মাথা গলালে আমি তোমাকে জুতো মেরে বের করে দেবো। মার ভাই মার, জুতো মার, যাই কর, আমি বেঁচে থাকতে আমার মাকে তোমরা কেউ বিধবা সাজাতে পারবে না, কেউ না, কেউ না। আলগদ বিধবা সাজাবো। কিন্তু তোমরা কি জানো, যে লোকটাকে দিয়ে আমার মাকে বিধবা সাজাতে চাইছো সেই লোকটাকে, সে হচ্ছে ধর্ম। তোর চোখ বলছে তুই সব কথাই জানিস। যদি সব কথাই জেনে থাকিস বাবা, তাহলে তাহলে তোর মায়ের দিব্যি। এ কথা তুই কাউকে বলিস না বাবা, এ কথা তুই কাউকে বলিস না। মা 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 মা, এ তুমি কি করলে? মা, এ তুমি কি করলে? এত বড় দিব্যি তুমি আমাকে দিলে?
বেশ বেশ মা বেশ, তোমার দিব্যি ভেঙে আমি কাউকে কিচ্ছু বলবো না মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, আমি বেঁচে থাকতে থাকতে তোমাকে তোমাকে কেউ বিধবা সাজাতে পারবে না মা, তোমাকে কেউ বিধবা সাজাতে পারবে না। আলবাত সাজাবো। আচ্ছা, ঠিক। আজ আমি তোমার স্বামীর দেওয়া ওই হাতের অক্ষয় শাখা আমি ভেঙে দিলাম। আর ওই তোমার সিঁথির সিঁদুর মুছে তোমাকে বিধবা সাজিয়ে দিলাম। বিধবা এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা নিয়ে ডুবল তরি। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা নিয়ে ডুবল তরি। পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি। সরমা, দুঃখ করো না, ওঠো ওঠো সরমা, ওঠো। দেখো দেখো, আমার দিকে তাকাও। আমিও ভালো নেই সরমা, আমিও ভালো নেই। আমার এত বড় দুর্ভাগ্য, আমি থাকতে থাকতে তোমাকে বিধবা সাজতে হলো। ধর্ম যখন সত্য কথা বলতে চাইলো, তুমি তাকে বাধা দিলে কেন? মা, এই জীবন মৃত্যু যে আমার বাবা, এ কথা তুমি আমাকে বলতে দিলে না কেন মা? এ কথা তুমি বলতে দিলে না কেন? তোমরা বাপ ছেলেকে কিছুই বুঝতে পারছো না। কি মা? সেদিন তোকে বাঁচানোর জন্য যেমন তোর বাবা তোর নামে মিথ্যে অপবাদ দিয়েছিল, আজ একটা সত্যি কথা জানবার জন্য আমি তোর মুখটাকে চুপ থাকতে বললাম। মা, তোর বাবা যে বেঁচে আছে এই কথা জানতে পারলে ইন্স্যুরেন্স কোম্পানিকে 10 লক্ষ টাকা দিত। ওই 10 লক্ষ টাকার কথা জানতে পারলে দেবাশিস দাস আর আমার ছোট ছেলে তোর বাবাকে যে সত্যি সত্যি মেরে ফেলতো, আমাকে যে সত্যি সত্যি বিধবা করে দিত। বিধবা। এসেছি। এই নাও। কত আছে? পুরো 50,000। যতদিন টাকা দেবে ততদিন আমার মুখ বন্ধ থাকবে। কথা বলো। আমার সোনাটা, আমার মোনাটা, আমার টাকার খনিটা। কিন্তু এইরকম আর কতদিন চলবে মাসি? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন না মরি। ঠিক আছে মাসি, ঠিক আছে, শোনো আমার কথা শোনো। বল। ভোর হয়ে আসছে, বর্দা হয়তো ঘুম থেকে উঠে বাগানে ফুল তুলতে আসবে। শোনো, এক কাজ করো, তুমি আস্তে আস্তে এই পথ দিয়ে চলে যাও, আর আমি এই দিক দিয়ে ভেতরে যাচ্ছি। ঠিক আছে? টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখিস, আমি ঠিক সময় মতো এসে আবার নিয়ে যাব। ঠিক আছে, এসো এসো। কে চলে গেল চোরের মতো? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান বলছি, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। না না বর্দা, ওকে দাঁড় করাবেন না বর্দা, ওকে দাঁড় করাবেন না। আমি তো ঠিক চিনতে পেরেছি, ও তোমার ময়না মেশে। কেন সে চোরের মতো এখানে এসেছিল, আর কেনই বা তুমি তাকে টাকা দিলে? পারবো না, আমি এ কথা বলতে পারবো না বর্দা,
জিজ্ঞাসা করবেন না। আমি যা অনুমান করছি ঠিক তাই। সেদিন তুমি ওই মহিলার দেবশ্রীর চক্রান্তে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। না না বর্দা না, আপনি সেদিন আমাকে বলেছিলেন না যে আপনি আমার ভাসুর নন, আপনি আমার বাবা। তাই তো এক মেয়ে তার বাবাকে দিব্যি দিচ্ছে, সে কেন এখানে এসেছিল, কেন আমার কাছ থেকে টাকা নিয়েছিল, এই প্রশ্ন আপনি করবেন না বর্দা। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না বর্দা, আমি উত্তর দিতে পারবো না, পারবো না। বৌমা, বৌমা, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার রাস্তা পেয়ে গিয়েছিলাম, কিন্তু দিব্যি দিয়ে তুমি সেই রাস্তাটাকে বন্ধ করে দিলে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তোমার এই কথা আমি কাউকে বলবো না মা, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। বাহ বাহ বাহ! রাতের অন্ধকারে ফুল বাগানে ভাসুর বৌমা অসামাজিক কাজ করতে গিয়ে আজ তার স্বামীর হাতে ধরা পড়ল। বাহ বাহ! অপূর্ব তোমাদের প্রেম লীলা। না মানে কি কথা বলবে না? আমি জিজ্ঞাসা করছি কি কথা বলবে না? আমি জানি আমার প্রশ্নের জবাব তোমার কাছে নেই। এ ভাই আমার কথা শোন, তুই বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর তুই। আমি জানতে চাই রাতের অন্ধকারে তুমি আমার স্ত্রীর সঙ্গে কেন দেখা করতে এসেছিলে? আমার কথাটা একটু শোনো, দেখো আমার দিকে দেখো, আমি কি বলছি আমার কথাটা শোনো। তুমি তো জানো বর্দা তো রোজই ভোরবেলায় বাগানে ফুল তুলতে আসে, আর আমিও হঠাৎ এসেছিলাম, তাই তো হঠাৎই দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এই তোকে আর আমার কাছে সাফাই গাইতে হবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি বৌমাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সেদিন সে আমার নামে নিন্দা অপবাদ দিয়েছিল। এই কথাটা জিজ্ঞাসা করার জন্য রাতের অন্ধকারে তুমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলে? আরে আরে, এ তো ঘরের চোর আমার কলসির কুল খাচ্ছে রে। রাম দাদা, এই দাদা, এই তোমার যদি এত লোক ছিল তুমি আমাকে বলতে পারতে, আমাকে আমি নিজেই পরীকে ডিভোর্স দিয়ে দিতাম, তুমি বিয়ে করে নিতে। তুমি এত বড় নোংরা কথাটা বলতে পারলে? আর কি কথা বলবো, আর কি কথা বলবো? রাতের অন্ধকারে ভাসুরের সঙ্গে ছি ছি ছি। এ ভাই, তোর মনে যখন সন্দেহের দানা বেঁধেছে তাহলে বল না রে ভাই, কি করলে সেই সন্দেহ দূর হবে? বল না রে ভাই, বল না কি করলে সেই সন্দেহ। আমি যা বলবো তুমি তা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি করব, আমি কথা দিচ্ছি, তুই যা বলবি আমি তাই করব। তাহলে শোনো দাদা, তোমাকে চিরদিনের জন্য এই ঘর ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর যদি না যাও তাহলে আমি ভাববো তোমাদের গোপন প্রেম সত্যি। আমি তোমার পায়ে পড়ে বলছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু বর্দাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলো না গো, বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। যদি এ কথাকে মিথ্যা প্রমাণ করতে চাও তাহলে এখনই ঘর ছেড়ে চলে যাও, আর যদি না যাও তাহলে শান্তিতে থাকার জন্য আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। রাম, এ ভাই, এ রাম, এত রাত্রে ঘর ছেড়ে চলে যাচ্ছে না ভাই, ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। বর্দা, বর্দা, এর পরেও আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে কেন আমি সেদিন আপনার নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম? বৌমা, তুমি সেদিন আমাকে ওই ভালুক নাচের কথা বলছিলে না, সেই কথাগুলো না বোঝার মতো মানুষ আমি নই গো বৌমা, মানুষ আমি নই। তাই তো বলি মাগো, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশি দিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র দ্বীপের ধূমাঙ্কিত কালি সহে না, সহে না। জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে লয়, সেন সমকক্ষা ছিন্ন করি উঠতে, লয়ে যাও পঙ্ক কুণ্ড হতে, মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে, বজ্রের আলোতে, বজ্রের আলোতে, বর্দা,
বৌমা, তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কি না জানি না, তবে তোমার কাছে একটা কথা বলে যাই, অবস্থার পরিপ্রেক্ষিতে এই মেসোমশাইয়ের আসল পরিচয়টা আমি তোমাকে দিয়ে যেতে পারলাম না। তাকে আমার প্রণাম দিও বৌমা, তাকে আমার প্রণাম দিও। আর আমার মাকে বলে দিও তার হতভাগ্য সন্তান ধর্মপদ চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা সুলতান, বলুন স্যার। তুমি তো 30 বছর ধরে পুলিশের চাকরি করছো। আচ্ছা, আজ পর্যন্ত তোমার প্রমোশন হলো না কেন? কি করবো স্যার, আমার হায়ার অফিসার আমাকে পছন্দ করে না, তাই আমার প্রমোশন হয়নি। না না, তোমার স্বভাব চরিত্র লাল কালিতে ভর্তি, তা প্রমোশনটা হবে কি করে? সবই আমার দুর্ভাগ্য স্যার। আচ্ছা সুলতান, তোমার আমার প্রথম পরিচয় কোথায় হয়েছিল জানো? কোথায়? সেই শিলিগুড়িতে গাঁজা ব্যবসা করতে গিয়ে। প্রথম খুন হয়েছিল জীবন মিত্র নামে একজন ব্যক্তিকে, যে আমাদের গাজার গাড়িটা থানায় ধরে দিয়েছে। তবে সুলতান, মানুষটা কিন্তু সৎ ছিল। আচ্ছা সুলতান, তুমি কি নিশ্চিত ওই সেদিন জীবন মিত্র মারা গিয়েছিল? হ্যাঁ, জীবন মিত্র মরে তার হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু এতদিন পরে তার পচা গন্ধ বেরোচ্ছে কেন শুনি? কারণ জীবন মিত্র এখনো বেঁচে আছে। বলেন কি স্যার, জীবন মিত্র বেঁচে আছে? আরে সেদিন তো বীমা কোম্পানি তার মৃত্যুকে মেনে নিয়ে তার পরিবারের হাতে 10 লক্ষ টাকা তুলে দিয়েছে। জীবন মিত্র বেঁচে আছে? না না, এ অসম্ভব। সুলতান, এই পৃথিবীতে সবই সম্ভব, তাই তো সেই কেসের ফাইলটা আবার রিওপেন হতে চলেছে। স্যার, যে মারার কেসের ফাইলটা রিওপেন করবে কে? আজই কাজে জয়েন দেওয়া ওই লেডি অফ এসপি। নতুন লেডি এসপি? অথচ আমি জানি না। অবশ্য আমাকে দেখা করার জন্য তার চেম্বারে ডেকে পাঠিয়েছেন, এখনো দেখা হয়নি। আরে বলো কি? আরে আমিও তো দেখা করতে এসেছি ওই লেডি এসপি ওই ইটি ম্যাডামের সঙ্গে। তার মানে কি হলো? কথাটা শুনে তুমি চমকে উঠলে মনে হচ্ছে। মানে যাকে নিয়ে আমরা ফিস্ট করেছিলাম সে মানুষ বৈরাগী স্ত্রী ইতি বৈরাগী নয় তো? সে হতে যাবে কোথায়? সে আর কোথায় ইয়ে? কোথায় সেই আকাশের চাঁদ আর কোথায় ওই মাকড়সার? তাই বলুন, আমি তো সালা ভয়ে ঘাবড়ে গিয়েছিলাম। না না, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? ও কি বাঘ না ভাল্লুক? তুমি মনে এক কাজ করো, তুমি প্রথমে আলাপটা সেরে এসো, আমি ততক্ষণে ওই ওই চা দোকান থেকে একটা চা খেয়েছি। হ্যাঁ, তুমি আমাকে ডেকে নিও কিন্তু। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, আসুন, চলে যাও, তুমি দেখা করো, আমি আসছি পরে। ঠিক আছে, ঠিক আছে, ডেকে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ডাকবো, নিশ্চয়ই ডাকবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। আমি থানার স্টাফ, আমাকে তো যেতেই হবে। কিন্তু ইতি নামটা শুনে আমার বুকটা ধড়পড় করছে কেন? না না, ভয় করলে চলবে না। নতুন এসপিকে বুঝিয়ে দিতে হবে শ্মশান থেকে কবরস্থান সব জায়গাতে এই সাহসী শেখ সুলতান। ইন্সপেক্টর শেখ সুলতান। ও ম্যাডাম, আপনি? আগে দরজাটা বন্ধ করে দাও। বললাম না, দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিচ্ছি ম্যাডাম, দরজা বন্ধ করে দিয়েছি। টুপি খোলো, খোলো টুপি। টুপি খুলে দিয়েছি ম্যাডাম, টুপি খুলে দিয়েছি। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ম্যাডাম, আপনি? কি বলেছিলি সেদিন? একা একা ফিস্ট খেতে ভালো লাগে না, তাই না? ম্যাডাম ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। সত্যি একা একা ফিস্ট খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বল, আজ তো তোর সেই বদমাস বন্ধুটা নেই, তাই কাজ কর, আজ আমরা দুজনেই ফিস্ট করব, খুব মজা হবে। 1 2 তুই হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। কেবলমাত্র তোদের মতো অফিসারদের জন্য সাধারণ জনতা পুলিশকে ঘৃণা করে। ম্যাডাম, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিন ম্যাডাম। না 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 না, এত বোকা আমি নই।
আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করব না আর তোকে সাসপেন্ডও করব না, তোকে একটু একটু যন্ত্রণা দিয়েই মারবো। যদি নিজের মঙ্গল চাস এখান থেকে চলে যা, যা বলছি। দরজাটা খোল, খোল দরজা। দরজা খুলে দিয়েছি ম্যাডাম, দরজা খুলে দিয়েছি। টুপি পর, পর টুপি। টুপি পরিস ম্যাম, টুপি পরিস। স্যালুট মার, মার স্যালুট। গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট। কেমন দিল? ভালো ভালো ম্যাডাম, দারুণ দারুণ ট্রিটমেন্ট। কিন্তু কি খাওয়ালো বললেন না? কি খাওয়ালো? চা খাওয়ালো, পান খাওয়ালো, টিফিন খাওয়ালো, আর বলো থেকে যান ভাই, হোটেলে খেয়ে যান। আমি বললাম না না, অনেক খেয়েছি, দারুণ ট্রিটমেন্ট। তাহলে তো ম্যাডাম খুব ভালো বলতে হয়। দারুণ দারুণ। তাহলে আমি দেখা করে আসি। হ্যাঁ যান যান, ম্যাডাম এখন একা আছেন, দারুণ ট্রিটমেন্ট পাবেন। তাই আমি আসছি। হ্যাঁ আসবে, এসো তাহলে। হ্যাঁ কোনো ভয় নেই, কোনো ভাই কোনো ভয় নেই, আমি আর কোনো ভয় নেই। হ্যালো ম্যাডাম। জীবনে এমন ভুল করবো না। আরে পাঠা, তুই নিজে এসে আমার হাড়ি কাটে মাথাটা ঢুকিয়ে দিলি। এবার তো তুই বলি পড়বি, বলি নে এবার বেল পাতা। ক্ষমা করে দিন, জীবনে এমন কর্ম আর কোনোদিন করবো না ম্যাডাম। তুই নাকি দেবুদাস, করুণা ভাইরাস, কে বললো? তোর মুখে মধু, বুকে বিষ। আজ কোথায় গেল সেই বিষ? এই যে করুণা ভাইরাস, তোর মেডিসিনটা এবার আমিই দেব। মেডিসিনের আর প্রয়োজন নেই, আমি আসার সময় হেলথ সেন্টার থেকে মেডিসিন খেয়ে এসেছি। কিন্তু আমার এই মেডিসিনটা হাই ডোজের মেডিসিনই পাবি। ম্যাডাম আপনি কি বলছেন ম্যাডাম? আপনি কি বলছেন? আমি তো ভুল স্বীকার করছি, আমি জীবনে এ ভুল আর কখনো করবো না। আমি তোকে গল্প করার জন্য এখানে ডাকিনি, তোকে একটা প্রশ্ন করছি, সোজাসুজি ভাবে উত্তর দিবি। মনে পড়ে আজ থেকে 30 বছর আগের ঘটনা? 30 বছর? ওই শিলিগুড়ি থানায় গাঁজা ভর্তি গাড়ি, ওই জীবন মিত্র। কিছুই মনে পড়ছে না তাই না? ম্যাডাম এতদিনের কথা আপনি জানেন কি করে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে সব সত্যি কথা স্বীকার করে নিবি, তা না হলে এনকাউন্টারে দোহাই দিই আমি তোকে শুট করে দেব। মনে রাখিস, তোদের মতো ক্রিমিনালদের মারার জন্য আমার ডিপার্টমেন্ট আমাকে অর্ডার দিয়েছে। ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো না? আপনাকে ওই সম্বর্ধনা দেওয়ার জন্য না ওই ফুলের তোড়াটা আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, যদি নিতেন আমি খুব খুশি হতাম। এই নে তোর ফুলের তোড়া। ও ম্যাডাম আপনি কি করলেন? ম্যাডাম আপনি কি করলেন? এত পয়সা দিয়ে ফুলের তোড়াটা কিনে নিয়ে এলাম, আপনি কি করলেন? আপনাকে দেওয়ার জন্য নিয়ে এলাম ফুলের তোড়া, তার বদলে আপনি আমাকে দিলেন 500 টাকা। ও ম্যাডাম আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি কি করলেন? আমার মুখে মধু বুকে বিষ, আমার নাম দেবাশিস দাস। লোকে বলে আমি ছিলাম বিষাক্ত করুণা ভাইরাস। এই শালি তুই জানিস না আমি কি জিনিস? তোকে এবার আমি করে দেবো ফিনিশ।
ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতেই ভুল বুঝেছ আমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতেই ভুল বুঝেছ আমাকে। আঘাত সয়েছি কত, আঘাত সয়েছি কত, কেঁদেছি যে নীরবে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে। চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে। চিরদিনই থাকবে মনে, ভুলবো না বৌদি, কি বৌদি এখানে একা একা বসে কাঁদছো কেন? ও মানুষ? হ্যাঁ আমি মানুষ। মানুষ, বাদ দাও ওসব কথা, বলো মানুষ ইতি কেমন আছে? ইতি? তার কথা আর বলবেন না, সে তো এখন থানার এসপি ম্যাডাম। শুনেছি মানুষ। আচ্ছা বৌদি, ফার্ম হাউসে কাজ করার সূত্রে রামপদ আমার বন্ধু, তাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। কি কথা বলো মানুষ? কি কথা বলতে, ওই ময়না মাসি আসলে কে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক যার জন্য তোমার মা আত্মহত্যা করেছে? এমনকি তোমার সংসারটাও ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পারবো না মানুষ, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমাকে তুমি কোনো প্রশ্ন করো না মানুষ, আমি এই কথা বলতে পারবো না। আমি কি দেখো তো পরি, মেয়েটা কে? তো সেই শয়তানি ময়না মাসি। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই শালা সত্যি কথা বলে ছেড়ে দেবো। কি সত্যি কথা? পরীকে ব্ল্যাকমেল করে কেন আমার সংসার ভাঙছিস বল? দেবুদাসের সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? এই, আমার বাড়ি থেকে কি কি চুরি করেছিস বল? বল আগে। এই বাড়ি থেকে যত টাকা গয়না চুরি হয়েছে সব আমি দিয়েছি। আর ওই ধর্মপদ বাবুর নামে মিথ্যে অপবাদ দিতে আমি পরীকে শিখিয়েছিলাম। তা টাকা গয়না আছে না নেই? ওই দেবুদাস আর পুলিশ বাবু সব নিয়ে নিয়েছে। ওরা নিল কেন? আমি যে ওদের কথা মতো কাজ করতাম বাবু। এই শয়তানিকে থানায় নিয়ে চল, এসপি ম্যাডামের মার পড়লে না ঠিক ঠান্ডা হয়ে যাবে একেবারে। না বাবু না, আমাকে থানায় নিয়ে যাবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি, আপনারা আমাকে থানায় নিয়ে যাবেন না। পরি, ও পরিমা, মোল্লা ওদের ছেড়ে দিতে। পরি, এরপরেও তুমি অস্বীকার করবে না?
আজ আমি আর কোনো কথা অস্বীকার করব না গো। আমি এদের চক্রান্তে পড়ে এদের কথাই এসব করেছিলাম। আমি দেবতুল্য বর্দার নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। ওগো ওগো, আজ তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দাও, তুমি আমাকে কি শাস্তি দেবে? দাও দাও। তুমি একটা মহাপাপী। তোমার তোমার অতীতের কথা ধরা পড়ে যাবে বলে তুমি আমার দেবতুল্য বর্দার নামে মিথ্যা অপবাদ দিতে পারলে পরি? ছি পরি, ছি। না রাম না, বর্দার মতো দেবতাকে খুঁজে এনে আবার এই মন্দিরে প্রতিষ্ঠা করতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে। তুমি ঠিক বলেছো মানুষ, তুমি ঠিক বলেছো। বর্দাকে খুঁজে বের করতেই হবে। বর্দার কাছে আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি, বর্দাকে খুঁজে বের করে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে মানুষ। বর্দা যে আমাদের উপর অভিমান করে কোথাও আত্মগোপন করে আছে। না না, বর্দাকে তো খুঁজে বের করতেই হবে। বর্দাকে খুঁজে বের করে আমাদের যে আমার মায়ের মুখে হাসি ফোটাতে হবে। আমিও বাড়িয়ে দেবো আমার সহযোগিতার হাত। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমিও তোমাদের সঙ্গে যাব। হ্যাঁ, এসো, চলো চলো। বর্দা! টিনা, টিনা, এই টিনা, চিৎকার করছো কেন? টিনা, এই কথা কি সত্যি? আমার মেজো বৌদি এ ঘরে বউ হয়ে আসার পর তোমার দাদা তাকে রক্ষিত করে রাখতে চেয়েছিল? হতে পারে, সে একটা বস্তির মেয়ে, তাকে যে কেউ প্রস্তাব দিতেই পারে। এই চুপ করো। রক্ষিত নয়, বলো রান্ডি করে রাখতে চেয়েছিল। এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আমি করে ল প্র্যাকটিস করেছি, আমাকে আইন শেখাবে না। কিন্তু মেজো বৌদি এ ঘরে বউ হয়ে আসার পর তোমার দাদা কেন তাকে ব্ল্যাকমেল করতে চাইছিল? আমার দাদার মতো ভালো মানুষ হয় না। আমার দাদার গায়ে একদম কাদা ছিটাবে না। টিনা, তার মা কার রক্ষিতা ছিল সেটা আমাদের জেনে লাভ নেই। কিন্তু মেজো বৌদি তো ভালো মেয়ে। একটা বেশ্যার মেয়ের হয়ে তুমি ওকালতি করছো কেন? এই চুপ করো। টিনা, বিয়ের আগে তুমি বেশ্যাবৃত্তি করনি? মানে তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি যা খবর সংগ্রহ করেছি, তুমি আমাকে বিয়ে করার আগে এক সেলুনওয়ালার সঙ্গে 7 দিন বাড়ি থেকে চলে গিয়েছিলে না? সে তো বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়েছিলে। আর গানের মাস্টারের সঙ্গে? কেন, গান শিখতে গিয়েছিলাম। তো গান শিখতে গিয়েছিলে তো তোমার দাদা বহু খোঁজাখুঁজি করার পর দিঘার হোটেল থেকে তোমাকে ধরে এনেছিল কেন? আরে বিয়ের আগে 5-10 টাকা সেরকম অনেক ঘটে, তা তুমি এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? ছি না, ছি। লজ্জা বলতে বস্তুটা বোধহয় ভগবান তোমার মধ্যে দেয়নি। খবরদার, আমার চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। দাদাকে বলে আমি তোমায় কোর্টের কাঠ গড়া দাঁড় করিয়ে দেবো, কারণ আমি টিনা মিত্র কোর্টে ল প্র্যাকটিস করেছি। এই টিনা, কি প্র্যাকটিস করেছো? ল প্র্যাকটিস করেছি। এই কানের কাছে এসে বলো, শুনতে পাইনি, ভালো করে বল। ল প্র্যাকটিস করেছি। এই আরেকবার বল। ল প্র্যাকটিস করেছি। শক্তি, শোন, তোর আদর্শবাদী দাদাকে তুই বলে দিবি সে যেন চিরদিনের মতো আমাদের ফার্ম হাউস ছেড়ে চলে যায়। হ্যাঁ বলে দেবো। আর একটা কথা, তুই তো দাদার সঙ্গে কোনো দিন কথা বলবি না। না, বলবো না। শালা, ওষুধটা এতদিন আমার কাছেই ছিল, অথচ প্রয়োগ করতে আমি এত দেরি করেছি। এই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বলো? না মানে এতদিন তুমি তো আমাকে ভয় করতে, আজ মারতে সাহস পেলে কি করে গো? শুধু তোমার জন্য, শুধু তোমার দাদার জন্য, তোমার দাদার জন্য আমার বড়দা বাড়ি থেকে চলে গেছে শোনার পর আমার সারা শরীরে আগুন লেগে গেছে। ইচ্ছে করছে তোমার ভাই বোন দুজনকে মারতে যা বুঝে নাই। হ্যালো হ্যালো, শক্তি বলছো? বলছি। শোনো শক্তি, আমি তোমাদের কোম্পানি থেকে 3 লক্ষ টাকা নিয়েছিলাম বলে তোমরা আমার নামে থানায় ডায়েরি করেছো? হ্যাঁ, করেছি। শোনো শক্তি, ডায়েরিটা তুলে নাও, না হলে আমি তোমাদের এমন হাল করব। কি হাল করবেন আপনি? আমার মুখে মধু, বুকে বিষ। আমার নাম দেবাশিস, দেবাশিস দাস। লোকে বলে আমি শালাকটা বিষাক্ত করোনা ভাইরা। তুমি কার কথা বলছো? আমার বাবাকে? তোমার বাবা কি? তোমার মাকে জিজ্ঞাসা করো। ফোনটা কেটে দিল। টিনা, কি হয়েছে? কি হয়েছে? এই তোমার দাদা বললো আমার বাবা বেঁচে আছে। মা, বলো না, বলো আমার বাবা কে? তোদের বাবা হলো আমাদের বাড়িতে কাজ করতে থাকা
ওই বুড়ো মানুষটাই জীবন মিত্র। এ কথা কি সত্যি? সত্যি সত্যি সত্যি। মা মা ও মা, তবে এতদিন এই কথাটা একটু গোপনে রেখেছিলে কেন মা? ওরে গোপনে না রাখলে যে শক্তি সারা দেবাশিস দাস তোর বাবাকে যে মেরে ফেলতো। না এই সত্যি সত্যি আর দাঁড়িয়ে থেকে না, চলো আমাদের শ্বশুর মশাইকে উদ্ধার করতেই হবে। এই মেজদা, আমাদের বাবাকে ফিরিয়ে আনতে হবে। চল মেজদা চল। বাবাকে খুঁজে বের করতে বাবা! হবে। আমার মুখে মুখে বুকে বিষ। আমার নাম দেবাশিস, দেবাশিস দাস। লোকে বলে আমি সারা একটা বিষাক্ত করোনা ভাইরাস। এই বলে তোকে এই বাগান বাড়িতে সারা জীবন পচে পচে মরতে হবে রে বড়। আগে ওই জীবন মিত্রর কাছ থেকে দলিলে সইটা করে নি, তারপর ওই মিত্র বাড়িটাকে আমি একেবারে শ্মশান করে দেবো। মালটা কেন জমছে না? সুলতান বলেছিল মিস লায়লাকে আমার সামনে নিয়ে আসে, কিন্তু কেন এখনো আসছে না? আমি যে চাই, আমি যে ওই মিস লায়লার ফুটন্ত যৌবনটাকে দেখতে চাই ওর ফুটন্ত নাচ। আমি এসে গেছি মিস্টার দাস। আমার নাম মিস লাইলা। আর আমি সুপার ডান্সার মিস্টার রকি। সুলতান কোথায়? সুলতান আরে উনি তো আমাদের এখানে পৌঁছে দিয়ে মদ আনতে গেছে। মদ। ওকে 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 লাইলা, এবার শুরু করো তোমার ডান্স। শুরু করো শুরু করো। लैला ओ लैला लैला ऐसी तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। मोहब्बत किसी को कभी थामना आया, उससे जिंदगी का छवि का चाहे वफा में न परखेगा, उसके लिए है ये हसीनों का मेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। আরে মিস লাইলা, আইয়ে আমার মজনু, আমার মজনু। এবার আদর করো। আদর নয় রে বাঁদর, তবে প্রতিহিংসার আগুনে পুড়ে আমি হয়ে উঠেছি বাঘিনী, হিংস্র বাঘিনী। আমি তোর মৃত্যুদাত্রী জম। আর আমি চিত্রগুপ্ত মিস্টার রামবলো। যাও রাম, তুমি আমার শ্বশুর মশাইকে এখনই উদ্ধার করে নিয়ে এসো। হ্যাঁ পরি, আমি বাবাকে এক্ষুনি নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে এসো। আমাকে ক্ষমা কর বোন, জীবনে এ ভুল আমি আর কোনোদিন করবো না। চুপ কর,
বোন বলে ডেকে ওই পবিত্র সম্পর্কটাকে তুই আর নোংরা করতে যাস না। এই শয়তান, আজ তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। বল শয়তান, কেন তুই আমার শ্বশুর মশাইকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? কেন কেন তুই চক্রান্ত করে আমার সোনার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস? এই সব প্রশ্নের উত্তর আজ তোকে দিতেই হবে। তোর সব প্রশ্নের উত্তর দেবো। বৌমা, দেখো দেখো, আমার রাম আমাকে বন্ধন মুক্ত করে এনেছে। বাবা, আজ আমি শুধু দেবাশিস না, আজ আমি একটা করোনা ভাইরাস। তোদের এই পুরো সংসারটাকে এবার আমি লকডাউন করে দেব, লকডাউন। এই বুড়ো, সইটা কর, সই কর। ওই পিস্তলটা ফেল, পিস্তলটা ফেল, ফেল বাজে। তুই? হ্যাঁ, আমি তোর বন্টি না। তোর মতো বেচারা দাদার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। কিরে কিরে ডানা কাটা শালি, এই পরি, শোন শোন শোন, আমার কথা ভালো। করোনা ভাইরাস, দেবাশিস দাস, এই শয়তান, আজ তোকে মেরে তোর রক্তে আমি গড়ব পুণ্যের বাংলা। এই না না না, এই পরি, তুমি কি করলে দিদি? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। তবে তোমার এই অপরাধের শাস্তি কমানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দিদি, এখন তুমি থানায় চলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা, তবে যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই। এই শয়তানদের জন্য কত মাকে তার সংসার হারাতে হয়েছে, কত মেয়েকে তার ইজ্জত হারাতে হয়েছে। তাই তো এই যুগের লক্ষ্মী সরস্বতীদের হয়ে উঠতে হবে রণরঙ্গিনী মহিষাসুরমর্দিনী। বৌমা, তাই তো পরীর জীবন আজ পদ্ম পাতায় জলের মতো টলমল করছে। তাই তো সবাই বলছে এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খোঁজি দুঃখেরই সাগরে। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খোঁজি দুঃখেরই সাগরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা দিয়ে ডুবলো তরি পদ্ম পাতায় ভাসছে পুরী, পদ্ম পাতায় ভাসছে পুরী, পদ্ম পাতায়